আসসালামু আলাইকুম। আমি মেসুর। আমি তোমাদের ম্যাথস ক্লাস নিই। আজকে আমাদের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণী প্যাটার্ন। প্যাটার্ন বিষয়ে তোমাদের যাবতীয় যে প্রবলেম আছে সেগুলো সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের তার আগে বলি যে যারা হচ্ছে আমার গ্রুপে নতুন আছো, তারা পেজে নতুন আছে, তারা অবশ্যই ফলো এবং শেয়ার করে রাখবা এবং তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করে দিবা। ঠিক আছে, লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবা না। দেখো, আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে মূলত হচ্ছে প্যাটার্ন অধ্যায় নিয়ে। তোমাদের যাবতীয় যে প্যাটার্ন গুলো নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করে দেওয়া হবে। প্যাটার্নে মূলত প্যাটার্ন বলতে বোঝাচ্ছে শিকল বোঝাচ্ছে, মানে একটা আরেকটার সাথে সংযোগপূর্ণ একটা সহজ অধ্যায়। তোমরা অবশ্যই বুঝবা, ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই সুন্দরভাবে বুঝবা। দেখো, একটা প্যাটার্ন বলতে আমরা কি বুঝছি? প্যাটার্ন বলতে বুঝছি হচ্ছে আমরা যে একটার সাথে আরেকটা শিকল আকারে বদ্ধ। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্যাটার্ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা সলভ করি। যদি তোমাদের প্রথমত হচ্ছে আমাদের বেসিক গুলো সলভ করে দিব। তবে প্যাটার্ন নিয়ে যাবতীয় যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো দিয়ে দিব, তাহলে তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবা। প্রথমত বেসিক করাবো, নেক্সট ক্লাসে তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন গুলো সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, বা এমসিকিউ যে শর্ট টেকনিক বলো সেগুলো দেখাই দেওয়া হবে। সো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবো, তাহলে তোমার ম্যাথের ক্ষেত্রে যে ভয়টা কাজ করে সে ভয়টা দূর হয়ে যাবে। চলো কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমাদের হচ্ছে যে পদগুলো আছে, মূলত কয়েকটা এক্সাম্পল দিয়েছি। যে এক্সাম্পল আমাদের যেগুলো তোমাদের যেগুলো কমন আসে, যেগুলো তোমাদের যে ম্যাথ টার্ম গুলো কমন আসে সেই ধরনের কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্সাম্পল গুলো কভার করবো, এর থেকে বেসিকটা অবশ্যই তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। দেখো, আমাদের এক্সাম্পল দিছে যে 3, 8, 13, 18 পরের পদ কত। তারপর হচ্ছে 2, 3, 5 আর পরের সংখ্যা কত। 1, 1, 2, 3, 5 আর 13 পরের সংখ্যা কত। 3, 5, 7 হলে খুব 50তম পদ কত। এদিকে দেখো, এইটা বেশিরভাগ ক্ষেত্রে এটাই বেশি ইম্পর্টেন্ট, যে বলছে 50তম পদ নির্ণয় করো। এটা বেশিরভাগ ক্ষেত্রে খ অথবা গ থেকে চলে আসবে। এগুলো হচ্ছে একটা খ থেকেও আসতে পারে, ক থেকেও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের মূল যে বেসিকটা সেটা আমরা বুঝি। দেখো, আমাদের এটা হচ্ছে এক এক প্যাটার্নের। দেখো, বলতে পারো যে ভাই সব তো প্রায় একরকম দেখতে, একেবারে কিন্তু না ভাই, এর ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? দেখো, অনেকটা আমাদের হচ্ছে পার্থক্য করে বের করতে হচ্ছে, অনেকটা পার্থক্য বের করছে সে কেমন, দেখো আমরা যে সলভ করে তোমরা অবশ্যই বুঝতে পারবা। সো দেখো, ইজি ভাবে ম্যাথটা আমরা নিব অবশ্যই ইজি ভাবে, কারণ এটা কঠিন কোনো, তুমি যদি ইজি ভাবে তুমি বারবার যদি প্র্যাকটিস করো ম্যাথ তোমার কাছে ইজি, যদি তুমি প্র্যাকটিস না করো ম্যাথ তোমার কাছে সব থেকে কঠিন। ম্যাথ এমন একটা সাবজেক্ট, যদি তুমি একটা বল ভালোভাবে বোঝার মতো বোঝো, তাহলে তোমার কাছে 10টা সলভ করার কোনো ব্যাপার না। সো আগে একটা সুন্দর করে বুঝতে হবে। চলো আমরা অ্যান্সারে চলে যাই। আমাদের আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে কি, বলছে 3, 8, 13, 18 বলছে এর, বলছে পরের পদটা কত। দেখো, আমাদের পরের পদ বের করতে গেলে এর একটা সহজ টেকনিক হচ্ছে আমাদের নিচে যে পার্থক্যটা বের করে ফেলা। দেখো তো, আমরা এর যদি পার্থক্য বের করি, 5, 5, 5, দেখো তো আমাদের প্রত্যেকটার পার্থক্য কত আসতেছে, 5 5 করে পার্থক্য আসতেছে। তাহলে বলছে আমাদের পরবর্তী সংখ্যাটা বের করো। একদম ইজি ভাবে নিব, যদি আমাদের প্রত্যেকটার পার্থক্য 5 হয় তাহলে পরবর্তী সংখ্যার পার্থক্য 5 হবে। তাহলে যদি আমরা 18-র সাথে অর্থাৎ পরের সংখ্যা 18 + 5 দিয়ে দিই, তাহলে কত হচ্ছে আমাদের? দেখো তো, কত হচ্ছে? 23। তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে? আমাদের 23। কিভাবে বেরোলো 23? যে বলছে কি যে আমাদের প্রত্যেকটার পার্থক্য, মানে প্রত্যেকের পার্থক্য 5 করে আছে, ইজি। তাহলে যদি পার্থক্য সবাই 5 করে থাকে, তাহলে 18 দেখো, তাহলে এবার যদি আমরা এর থেকে যদি 5টা পার্থক্য নিয়ে আসি, তাহলে পার্থক্য যদি করি 18-র সাথে, দেখো তো যে 1300 থেকে 8 বিয়োগ করলে হয় 5, 18 থেকে বিয়োগ করলে 5, তাহলে এবার কতর সাথে বিয়োগ করলে, 18 বিয়োগ করলে 5 হয় 23-এর সাথে। তাহলে পরবর্তী সংখ্যা কত? 23। তাহলে আমাদের এর পরবর্তী সংখ্যা 23, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো আমাদের নেক্সট এক্সাম্পলটা কি বলছে। আমাদের 2 নম্বর এক্সাম্পলটা বলছে যে 2, 3, 5, 8 হলে পরের সংখ্যাটা কত। বলছে এর পরের সংখ্যাটা কত। তাহলে আমরা প্রথম কাজ থেকে পার্থক্য বের করে ফেলা, যেহেতু প্যাটার্ন। তাহলে প্যাটার্ন মানে বলছি, তোমাদের প্রথমে বলছি প্যাটার্নটা হচ্ছে একটা শিকলের মধ্যে একটা একটার সাথে যুক্ত বদ্ধ। তাহলে যদি আমরা এর পার্থক্য বের করো, এর পার্থক্য কত আসে দেখো তো। 1, 2, 3। দেখো তো আমাদের প্রথম এক্সাম্পলে প্রত্যেকের 5 5 5 করে সমান অংশ ছিল, কিন্তু এটা দেখো ভিন্ন, কারো 1, কারো 2, কারো 3 বলতো। এবার তাহলে এই ক্ষেত্রে কি করবো? এই ক্ষেত্রে হচ্ছে সহজ টেকনিক। দেখো, আমাদের একটা জিনিস দেখো তো, এটার সাথে একটা যোগ করে 3 হয়, এটার সাথে একটা যোগ করে 5 হয়, 5-এর সাথে 3 যোগ করে 8 হয়। তাহলে এদের পার্থক্য কত? 1,
এক। এবার পার্থক্য এক হয়, তাহলে এর পরের সংখ্যার পার্থক্য কত? এক হবে। তাহলে কাজটা এক 4 এর সাথে যদি আমরা করি এক হবে। তাহলে 4 এর সাথে যদি 12 যোগ করি কত হবে? পরের সংখ্যা 12 হবে। তাহলে আমাদের পরের সংখ্যা কত হবে? 8 প্লাস 4 সমান কত? 12। এটা আনসার। দেখো বুঝছো কিনা? একদম ইজি। দেখো এটার পার্থক্য আমাদের এক এক করে বলছি। এমন যদি এরকম ভিন্ন সংখ্যা আসে তাহলে পার্থক্য বের করে ফেলবো, যত সমান আসবে। দেখো এর যখন পার্থক্য এক এক করে, হ্যাঁ দেখো 2 এর সাথে 3 এক যোগ করলে 3 হয়, 3 এর সাথে 5 হয়, 5 সাথে 8 হয়, 8 এর সাথে 4 যোগ করলে 12 হয়। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? 12। এভাবে আমরা ইজি ভাবে বের করে ফেলবো। এর পার্থক্য করতে এক। আমরা কিভাবে বুঝবো? দেখো এর এক এর এক। তাহলে এর সাথে কত দিলে পার্থক্য হবে? 4 এর সাথে বিয়োগ করলে 1 হবে। তাহলে সম্ভব না। যেটা নিচে পার্থক্যটা আমরা যোগ করে দিব। সম্ভব না। ইজি সলভ। দেখো তাহলে দেখো তোমরা বুঝছো না। পরবর্তী 3 নম্বর एग्जांपलটা দেখো। 3 নম্বর एग्जांपल চলে যায়। 3 নম্বর एग्जांपल কি দেওয়া আছে আমাদের? 1 1 2 3 5 8 13 বলছে পরের সংখ্যাটি কত। তাহলে আমাদের প্রথম কাজটাকে দেখো। প্রথম কাজটা হচ্ছে আমাদের একে অপরের সাথে যে সংস্পর্শটা যুক্ত করা। তাহলে আমাদের দেখো প্রথম যদি আমরা পার্থক্য বের করি যে 0 1 1, তারপর আসছে কত 2 3, তারপর হচ্ছে আমাদের দেখো 5। দেখো আমাদের কোন পার্থক্যের কোনো মিল নাই, পার্থক্য ভিন্ন হয়েছে। সো এই জায়গায় যদি আমাদের পার্থক্য যদি ভিন্ন চলে আসে, আমরা কি করবো? উপরে গোটা যোগ করে দিব। তো সহজ টেকনিক ভাবে উপরে গোটা আমরা সব যোগ করে দিব। দেখো এক এক যোগ করলে কত হয়? 2, 2 যোগ করলে 3, 3 আর 5, 5 আর 3 কত? 8, 8 আর 13। দেখো তো নিচের সংখ্যার সাথে মিলে যাচ্ছে না উপরের সংখ্যা? তাহলে যদি আমরা 8 এর সাথে 13 যোগ করি কত হচ্ছে? 21। তাহলে পরবর্তী সংখ্যা কত? 21। ইজি। দেখছো কতটা সহজ? তাহলে আমরা দেখো এটার সাথে যখন বলছি কি যখন আমার নিচের পার্থক্যরও যদি পার্থক্য সমান না বের হয় তাহলে আমরা কি করবো? উপরে কটা যোগ করে দিব। তাহলে এটা যোগ করে 2 হয়, এটা যোগ করে 3 হয়, এটা যোগ করে 5 হয়, এটা 8, এটা 13। এইবার পরের সংখ্যা বের করতে গেলে 8 এর সাথে 13 যোগ করা লাগবে। এই দুটো যোগ করলে কত আসছে? 21। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত? 21। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো একদম ইজি। বুঝলে কিনা? না বুঝলে অবশ্যই বলবা, আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো। দেখো আমাদের 4 নম্বর এক্সাম্পলটা কি বলছে? এইটা দেখো বেশি ইম্পর্টেন্ট আছে। 4 নম্বর এক্সাম্পলটা বলছে যে 3 5 7 হলে 50তম পদটা কত? তাহলে আমাদের এটা দেখো ইজি, বেশি কঠিন নাই। তাহলে আমাদের প্রথম কাজ থেকে পার্থক্য বের করো। দেখো তো যদি পার্থক্য সমান আসতেছে কিনা। দেখো প্রত্যেকটা পার্থক্য সমান আসছে। সো পার্থক্য যদি সমান আসে তাহলে কোনো কথা নাই। এবার হচ্ছে আমাদের পার্থক্য যদি 2 আসছে, তাহলে 50তম বের করতে তাহলে আমাদের তম পদের সূত্র বের করতে হবে। তাহলে অর্থাৎ তম পদের সূত্র। দেখো তাহলে তম পদের সূত্র কি এসেছে? আমরা ধরি তম পদটা ক। তাহলে এটা তো বলা হচ্ছে ক তম পদের সূত্র। ক তম পদের সূত্র। তাহলে পার্থক্য যত থাকবে তত অবশ্যই দেওয়া লাগবে। ঠিক আছে? আর কত ধরছি তার সাথে এটা গুণ আকারে রাখলাম। তাহলে যত আমাদের পার্থক্য আসবে সেটা আমাদের সূত্র চলে আসবে। কিভাবে আসবে? দেখো পার্থক্য টু একটু কত অঙ্ক তাই এর সাথে গুণ আকারে ক। এবার প্রথমটা বের করতে গেলে কত লাগবে? দেখো তো প্লাস 1 দিলে 3 হয়ে যাচ্ছে। এই যে কোয়ার মান 1 ধরি, 3 গুণ 1, 2 গুণ 1 সমান 1 সমান কত? 3। তো দেখো কোয়ার মান যদি 2 ধরি, তাহলে যদি কোয়ার মান 2 ধরলে 2 প্লাস 1 সমান কত? 5। কোয়ার মান যদি 3 ধরি তাহলে কত সেটা কত? 7। তাহলে আমাদের দেখো এটার সাথে এটা মিলে গেছে। তাহলে আমাদের অর্থাৎ কত পদের সূত্র কি? কত পদের সূত্র হচ্ছে 2 ক প্লাস 1। তাহলে অর্থাৎ 50তম পদ সমান কত? 2 গুণিতক 50 প্লাস 1 সমান কত আসে? 100 প্লাস 1, 101তম পদ। এটা হচ্ছে উত্তর। দেখো বুঝছো কিনা? একদম ইজি। দেখছো এভাবে আমাদের এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে আমাদের এইভাবে অঙ্কটা খ থেকে গ থেকে আসে। তাহলে আমাদের দেখো প্রথমত আমরা পার্থক্য বের করব। যে পার্থক্য সমান না হয়, যে পার্থক্য বের করলাম তারপরে ওইটারও যদি সমান না হয় তাহলে উপরে করে যোগ করে দিব, যেটা আমরা 3 নম্বরে করছি। তো 2 নম্বর কি করছে? প্রত্যেকটা পার্থক্য করছে সমান নয়, তাহলে পার্থক্য সমান হয়ে গেছে, সেগুলো যোগ করে দিয়েছে, আমাদের শেষ। তারপরটা কি? সব পার্থক্য সমান ছিল, তার সাথে পার্থক্য সে তোমরা যোগ করে দিয়েছে, সংখ্যা সেম হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মূলত প্যাটার্ন। এবার নেক্সট ক্লাসে তোমাদের এমসিকিউ শর্ট টেকনিক এবং ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো সেগুলো অবশ্যই দেখাই দিব। তোমরা অবশ্যই ফলো করে রাখবা যাতে পরবর্তী নেক্সট ক্লাসটা দ্রুত পেতে পারো। সব ভালো থাকো। আল্লাহ হাফেজ।